জানো তো এই প্রবাসের মাটিতে এসে একটা জিনিস দেখে আমি ভীষণ রকমভাবে অবাক হয়েছি। সেটা হলো এখানে একটা উৎসব শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় পরের উৎসবের প্রিপারেশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কিছুদিন আগে মানে 31 অক্টোবরেই ছিল এখানে হ্যালোইন। আর হ্যালোইন শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই মানে বলতে পারো প্রায় পরদিন থেকেই দোকানের সমস্ত হ্যালোইনের জিনিসপত্র সরিয়ে দিয়ে চলে এসেছে ক্রিসমাসের ডেকোরেশনের জন্য বিভিন্ন ঝলমলে সব জিনিসপত্র। এখন তোমাদের যে সুপার স্টোর বা মলে নিয়ে ঘুরছি সেখানে দেখতে পাচ্ছ ক্রিসমাসের অনেক দেরি, কিন্তু তার আগেই সেলফগুলো ভর্তি হয়ে গেছে ক্রিসমাস ডেকোরেটিভ আইটেমস দিয়ে। তবে এই প্রবাস জীবনের আরও একটা ভালো দিক তোমাদের সামনে আজ তুলে ধরবো, যেটা শুনলে হয়তো তোমরা আরও বেশি অবাক হবে। এখানে জানো তো যে সুপার স্টোর রয়েছে বা মলগুলো রয়েছে সেখানে তো নতুন ধরনের জিনিসগুলো আসেই ঠিকই, কিন্তু এখানে এমন অনেক দোকান রয়েছে যেখানে নতুন নয় বরং ব্যবহার করা কিন্তু ভালো অবস্থার জিনিস পাওয়া যায়। আর এই দোকানগুলোকে এখানে বলা হয় থ্রিফ্ট স্টোর। এই থ্রিফ্ট স্টোরের সবচেয়ে ভালো দিক হলো মানুষ যখন ক্রিসমাসের সময় নতুন করে বাড়ি সাজায় তখন আগের বছরের ডেকোরেশন, অর্নামেন্টস, লাইটস, ক্রিসমাস ট্রি এগুলো সব তারা ডোনেট করে দিয়ে যায়। আর যাদের এগুলো ভালো লাগে তারা খুব কম দামে এগুলো কিনে নেয়। একভাবে বলা যায় একটা জিনিসের দ্বিতীয় জীবন আবার শুরু হয়। আর সবচেয়ে বড় কথা হলো এখান থেকে কিনলে না শুধু সেভ হয় না, বরং ওয়েস্ট কমে যায়, সাস্টেনেবিলিটিও বেড়ে যায়। আর তাছাড়া এই সমস্ত দোকানগুলোতে এমন সব ভিনটেজ অর্নামেন্টস, রেয়ার ডেকোরেশনস, এমনকি হ্যান্ডমেড ক্রিসমাস পিসেসও খুঁজে পাওয়া যায় যেগুলো সাধারণ দোকানে খুঁজলেও পাওয়া যায় না। আর এই দোকানগুলোতে এসে পুরনো জিনিসপত্রগুলো দেখে না আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। মনে হয় প্রত্যেকটা জিনিসের সাথে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতির গল্প, কত অচেনা মানুষের কত অজানা সমস্ত ফিলিংস লুকিয়ে রয়েছে এই জিনিসগুলোর সাথে। অদ্ভুত সুন্দর এই ভাগাভাগির খেলা, কত সহজভাবে মানুষ এখানে সুখটা ছড়িয়ে দেয় বলো তো। আচ্ছা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।